হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক্সটাইল প্ল্যানেটে আপনাদের স্বাগতম। থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরেছেন আজ আমরা ফোল্ডার অ্যাটাচমেন্ট দেখব। সাধারণত পোশাকের ক্রিটিক্যাল প্রসেস যেমন নেক পাইপিং, আর্মহোল পাইপিং এই প্রসেসগুলোতে ফোল্ডার ব্যবহার করা হয়। কিন্তু আমরা যদি সাধারণ নিয়মে এই প্রসেসগুলোতে পাইপিং করতে যাই তাহলে পোশাকের কোয়ালিটি ভালো আসে না এবং সময় বেশি লাগে ও প্রোডাকশন কম হয়। অপরদিকে ফোল্ডার ব্যবহার করার ফলে কম সময়ে ভালো কোয়ালিটি নিয়ে অনেক প্রোডাকশন করা যায় আর আমরা সহজে এই কাজগুলোকে রপ্ত করতে পারি। তো এই প্রসেসগুলো অর্থাৎ ফোল্ডার ব্যবহার করতে গেলে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। তো বন্ধুরা, আমরা সময় নষ্ট না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই এবং নিয়মগুলো দেখে নেই, সাথে কিভাবে ফোল্ডার অ্যাটাচমেন্ট করতে হয় তাও দেখে নেই। বন্ধুরা, আমরা এখানে একটি নেক পাইপিং বা বাইন্ডিং দেখতে পাচ্ছি। এই নেক পাইপিংয়ের এই অংশে মোটা, এই অংশে চিকন, আবার এই অংশে মোটা হয়ে গেছে। কিন্তু আমাদের নেক পাইপিংটির চারিদিকে সমান মেজারমেন্ট সম্পন্ন হতে হবে, অর্থাৎ টপ সাইডে যে মেজারমেন্ট থাকবে ইনসাইডেও সেম একই মেজারমেন্ট থাকবে, তাহলেই নেক পাইপিং সুন্দর ও সুষম হবে। এই জন্য আমাদের বাইন্ডারের প্রয়োজন। এইটি হচ্ছে একটি বাইন্ডার। এই বাইন্ডারটি কয়েকটি পার্টসের সমন্বয়ে গঠিত এবং এটি হচ্ছে নিডল প্লেট। এরপরে রয়েছে পেঁচানো তার এবং পেঁচানো তারের পরে ফোল্ডার রয়েছে। ফোল্ডারের পরে এই অংশটি লক। এই পেঁচানো অংশ ও ফোল্ডারের ভিতরে পাইপিংয়ের ফেব্রিক প্রবেশ করিয়ে এই অংশ দিয়ে বের হয়ে যাবে। নিডল প্লেটের খাঁজকাটা অংশে ফিডডগ ও ছিদ্রে স্ক্রু দিয়ে বাইন্ডারকে মেশিনে সেট করে নিতে হবে। এটি হচ্ছে ফিডডগ। এই ফিডডগটি নিডল প্লেটের খাঁজকাটা অংশে প্রবেশ করবে এবং এরপর রয়েছে প্রেসার ফুট। এই প্রেসার ফুটটি প্রেসার বারের সাথে সেট করে দিতে হবে। এখন আমাদের পাইপিংয়ের মেজারমেন্টটি নিতে হবে। এখানে টপ সাইডে রয়েছে 3 সুতা এবং ইনসাইডের মেজারমেন্টেও নিতে হবে। ইনসাইডেও সেম একই মেজারমেন্ট থাকবে, অর্থাৎ মোট 6 সুতা। এবার আমাদের পাইপিং ফেব্রিকের উইথের মেজারমেন্টটি নিতে হবে। এখানে আমরা উইথের মেজারমেন্ট দেখতে পাচ্ছি মোট 12 সুতা। তার মানে পাইপিংয়ে থাকবে 6 সুতা এবং সেলাই মার্জিন হিসাবে আরও 6 সুতা, এই মোট 12 সুতা থাকবে। এরপর আসবে মেশিনের পার্টস চেঞ্জের পালা। এখানে নিডল প্লেট, ফিডডগ এবং প্রেসার ফুটকে চেঞ্জ করে বাইন্ডারের সাথে অ্যাডজাস্টেবল পার্টগুলোকে সেট করতে হবে। প্রথমে আমাদের বাইন্ডারের সাথে অ্যাডজাস্টেবল ফিডডগকে সেট করতে হবে। এখানে ফিডডগ সেট করা হচ্ছে। ফিডডগে যে 2টি ছিদ্র রয়েছে এই ছিদ্রে স্ক্রু প্রবেশ করিয়ে ফিডডগকে মেশিনের সাথে ভালোভাবে সেট করে নিতে হবে। ফিডডগ সেট ভালোভাবে না হলে ফিডডগ নড়াচড়াও করবে এবং ফেব্রিক পাইপিংয়ের পরে সামনে এগিয়ে যেতে পারবে না। ফিডডগ ভালোভাবে সেট হয়ে গেলে প্রেসার ফুটকে সেট করতে হবে। এই যে প্রেসার ফুটকে প্রেসার বারে প্রবেশ করে সেট করা হচ্ছে। প্রেসার বারে প্রেসার ফুট সুন্দরভাবে সেট হয়ে গেলেই দুটির অ্যাডজাস্টমেন্টে পাইপিং ফেব্রিকটি সেলাই হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এটি সেট হয়ে গেলে আমাদের বাইন্ডারকে সেট করতে হবে। এই যে ছিদ্রে স্ক্রু প্রবেশ করে বাইন্ডারকে ভালোভাবে সেট করা হচ্ছে। ফিডডগ, প্রেসার ফুট ও বাইন্ডারের অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ সেটিং যত ভালো হবে পাইপিং তত সুন্দর হবে এবং ড্রেসের আউটলুক তত সুন্দর হবে, পোশাক তত চাহিদা সম্পূর্ণ হবে। এখন আমরা যেই ফেব্রিক দিয়ে পাইপিং করব সেই ফেব্রিকের এক অংশ একটি কোণাকৃতি করে অর্থাৎ ক্রস করে কেটে নিতে হবে। এই যে এখানে ক্রস করে কাটা হয়েছে। ক্রস করে কাটলে যে সুবিধা হবে তা হচ্ছে পাইপিংয়ের ফেব্রিকটিকে ফোল্ডারের ভিতরে সুন্দরভাবে প্রবেশ করিয়ে দ্রুত বের করে নিয়ে আসা যাবে। এভাবে প্রবেশ করানোর পরে পাইপিংয়ের ফেব্রিককে পেঁচানো তারে সেট করতে হবে। এই যে পেঁচানো তারের একটি অংশের সামনে একটি অংশের পিছন দিয়ে সেট করতে হবে, তাহলে সহজে ফেব্রিকের একটি টান বজায় থাকবে এবং পাইপিং সুন্দর হবে। এখন পাইপিং হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রিকের সুন্দর টান রেখে একটি পাইপিং হচ্ছে। চমৎকার, সুন্দর এবং চারিদিকে একই মেজারমেন্ট সম্পন্ন একটি পাইপিং আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে এবং আরো নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করুন। এর সাথে নতুন কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।